हम लोग पूरा अभी तो काम चालू नहीं हुआ, लेकिन हो जाएगा थोड़ी देर बाद ही। तो हम लोग है ड्यूटी के जगह में। तो अभी के लगभग बज रहे हैं, सुबह के 9 बज रहे हैं। और अभी पूरा आदमी लोग अभी आया नहीं, रूम में ही है। रूम में है कि कहाँ गया? रूम में है। अभी देख ही सकते हैं हमारा इधर। गाइस वेलकम टू माय न्यू ब्लॉग। तो फाइनली এখন বাজে সকাল 6:30। আর 6:30 সকালের আবহাওয়া দেখতেই পাচ্ছ, হালকা হালকা কুয়াশা আছে। আর দূরের দিকে আছে পাহাড়, পাহাড়ের উপরে আছে মন্দির। আর আমাদের এখন আপাতত কাজ মেশিন বন্ধ হয়ে গেল কিছুক্ষণ আগে। ট্যাঙ্কির উপরে চলে এসেছি, দেখো দেখতেই পাচ্ছ। এটা একটা জলের ট্যাঙ্কি, আবার ওইখানেও একটা জলের ট্যাঙ্কি আছে আমাদের। তো দুটো জলের ট্যাঙ্কি আছে এখানে। তো আগে যেখানে ছিলাম সেখান থেকে তো চলে এসেছি। তো এখন নতুন জায়গায় আছি আপাতত। তো যাই হোক, সকালবেলায় আবহাওয়াটা দেখতে ভালোই লাগছে। আর গামছাটা এমনি বেঁধেছি, কী আর করবো, এমনি ইচ্ছা করছে তাই বেঁধে নিয়েছি। এর ভেতরে কী আছে তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিই। দেখো দেখতে পাচ্ছ কত জল। এটা হচ্ছে একটা জলের ট্যাঙ্কি। একটা ভিডিও বানানোর সময় পাচ্ছি না, এতটাই চাপে আছি। কারণ সেই সকাল 9টার সময় ডিউটি আসছি, সকাল 9টার সময় ডিউটি আসি, রাত 9টা 9:30 বেরিয়ে যাচ্ছে। আর সারাদিন কাজের জায়গাতে এত চাপ। কালকে দিনে কাজ করেছি, রাতে করেছি, আবার আজকে দিনে করব। মানে এত যদি চাপ থাকে তাহলে সত্যি কথা বলতে ভিডিও বানানোর সময় পাচ্ছি না যে কখন যে ভিডিও বানাবো। নাহলে তো ভিডিও বানাতেই থাকি আমি। তো যেমন পারি নিজে থেকে তাও চেষ্টা করব যে যাতে ভিডিও বানাতে পারি। ভিডিও বানানো আমি বন্ধ করব না, যেহেতু ভিডিও বানাতে আমার ভালো লাগে, তাই বন্ধ করবো না। ভিডিও তো বানাতেই থাকবো। তো আমার সেই আগেকার জায়গাগুলো, সব বন্ধুগুলো, তো ওরাও আমার সাথে থাকতো, ভিডিও বানাতো, একসাথে আমরা ভিডিও বানাতাম। বা আমার ভিডিওতে তারা অনেক কিছু আমার বন্ধু বলতো, তো তাকে তোমরা এখন আর দেখতে পাবে না। এখানে কিছু ছেলে আছে। তো আমাদের রুমটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, আশেপাশের জায়গা কীরকম। এটা আমাদের ছোটো একটা প্ল্যান বোর্ডটা যারা আগেতে কাজ করতো তারা ঠিকঠাক করে পরিষ্কার করতো না। তো পরিষ্কার না করে পুজো করতো, এইগুলো উচিত নয়। পরিষ্কার করে পুজো করা দরকার। এত যে ঝুল আছে, দরজা ভেঙে গেছে, সব কিছুই কি বলবো, একদম ঠিকঠাক নেই। ঠান্ডাও লেগে গেছে, গলা বসে গেছে, কি করবো, কিছু করার নেই। এত ঠান্ডা লেগে যাচ্ছে কি বলবো। যা যাকে পুরো ওইদিকে একটু চলো। একজন এখানে মুখ ধুচ্ছে, একটু টাইম হয়ে যাচ্ছে, কি বলবো। তাও সারা দিন সারা রাত এত যে ফোন দেখে, তাও এর শান্তি হচ্ছে না। এখন মুখ ধুচ্ছে, আর কখন যে হবে কি জানি। আর দেখতে পাচ্ছ এখন সকালের আবহাওয়া, হালকা হালকা কুয়াশা আছে, আর রোদও উঠেছে, দেখতে ভালোই লাগছে। আমাদের রুম হচ্ছে ওই দিকে। তো এসেছি এর সাথে একটু দেখা করতে, সকালবেলা একটু দরকার ছিল, তো এর কাছে আমি চলে এসেছি দেখা করতে। দেখো এখন মুখ ধুচ্ছে আরাম করে, না কী করছে আমার দিকেই তাকিয়ে আছে, কি বলবো। ये कुछ बोलना चाहता है, आप लोगों को शायरी सुनाएगा बाद में। अभी तो व्यस्त है, बाद में शायरी सुनाएगा। इसका एक कहानी है, कहानी सुनाएगा आप लोग को, इसको ज़रूर फॉलो कीजिएगा। तो अभी तो काम चालू नहीं हुआ, लेकिन हो जाएगा थोड़ी देर बाद ही। तो हम लोग हैं ड्यूटी के जगह में। तो अभी के लगभग बज रहे हैं, सुबह के 9 बज रहे हैं। और अभी पूरा आदमी लोग अभी आया नहीं, रूम में ही है। रूम में है कि कहाँ गया? रूम में है। अभी देख ही सकते हैं हमारा इधर ये है प्लान। हम लोग अभी ऐसे ही बैठे हैं, क्या करेंगे, अब तो काम नहीं है ऐसे फिलहाल। দেখো জলের ট্যাঙ্কির উপর খেলা করছে বাচ্চা ছেলে, কি বলবে, পড়ে গেলে এখনই যাবে। ও এই কোম্পানিতে কাজ করে, আর আমি এই সাইডের কোম্পানিতে কাজ করি। ডিম বানিয়ে দে, কী তরকারি করি, ডিম বানিয়ে দে। এখন তো মেশিন বন্ধ আছে। আজকেও সেই দুপুরে খেতে পারিনি বলতে তরকারি শেষ করে দিয়েছে। সেই সকালে একবার ভাত খেয়েছি, আর খেতে পারিনি। তো সেই রাতে খেতে হবে, না খেয়েই থাকতে হবে। এই নতুন জায়গায় এসে না একটু অসুবিধা। আগে পুরনো জায়গাতেই ভালো ছিলাম, খাওয়া দাওয়া থেকে সব কিছুই ঠিকঠাক। কী করবো, কিছু করার নেই, বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। ঠিকাদার বলে এখানে আসতে হয়েছে, চলে এলাম। তো কী আর করবো। তো গিয়েছিলাম, একটু বন্ধ ছিল বলে কাজ, তো ওই দিয়ে একটু গিয়েছিলাম ঘুরতে বলতে কি, পাশে একটা কোম্পানি আছে, ওইখানে আমাদের একটা ছেলে কাজ করে, বাচ্চা বলতে 14-15 বছর বয়স। তো সেখানে কাজ করছিল, জলের ট্যাঙ্কির উপরে উঠেছিল। আমাকে ডাকছিল বলে এখানে রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, তো দেখা হলো। তো যেতে দেখি একটু কথা বলে দেখি কী বলবো। দেখতে পাচ্ছ আমাদের এটা একটা অটোমেটিক মেশিন।
এইগুলো সব প্যানেল ম্যাচে আমি বসে আছি গরমে, কোথায় বা যাবো। ওদিকে ওরা সব ধান ধান কাটছে, চালু হয়ে যাবে। তো কি আর করবো, খিদে বসে আছি, ভালো লাগছে না, মাত্র মানে ঘুম পাচ্ছে। আজকে নিয়ে প্রায় 36 ঘন্টা একটানা ডিউটি করলাম, 36 ঘন্টা। কালকে দিনে করেছি, রাতে করেছি, আবার আজকে দিনে করছি। তো এখন একটু বন্ধ আছে বলে রেস্ট নিচ্ছি বসে বসে। তো কি আর করবো, একটু পরে চালু হয়ে যাবে, চালু করে দিয়ে আবার রাত 9টার সময় যাবো, গিয়ে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়বো। এছাড়া তো কি আর ডিউটি নেই, দিনে ডিউটি হচ্ছে, ওই জন্য ঠিকঠাক ভিডিও বানাতেও পারছি না, একটু অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে। নাইটের ডিউটি করছিলাম তো ভালো ভিডিও বানাতে পারছিলাম, সময় পাচ্ছিলাম। তো এখন সত্যি কথা বলতে সময়টাই পাচ্ছি না ভিডিও বানাবো, কখন ভিডিও বানাবো। মনও খারাপ করছে, কিছু করার নেই, ডিউটিও করতে হবে না। তো চলো গাইস, এরপর যা যাকে রুমের দিকে, এখন তো যাবো, একটু পরে যাবো। আমাদের ছেলেগুলোর অবস্থা দেখো, সবাই ঘুমিয়ে পড়েছে। এখন এলাম আমি ডিউটি থেকে, আর এসে দেখি সবাই ঘুমোচ্ছে। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, আমি শুধু খাওয়া দাওয়া করে নিয়ে, এই তো আমার রুটি ভাত খাওয়া দাওয়া করবো এখন, আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো হে গাইস, আপাতত আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন দেখতে পাচ্ছি রান্না করে আছি, কারণ খাওয়া দাওয়া করে সব কিছু আবার সকালে যেগুলো আছে সেগুলো আমি উঠবো 6টার সময়। তো এখন বাজে 10:30, আমি এলামই 9:30টার দিকে। তো 9:30টার সময় এসে দিয়ে খাওয়া দাওয়া করে দিয়ে এখন আপাতত 10:30 বাজতে চললাম। আর এগুলো সকালে উঠে ধুতে হবে, ধুয়ে দিয়ে আবার রান্না করবো, রান্না বান্না করে আবার ডিউটি যাবো। দেখতে পেলে আমাদের তো ওরা সবাই মানে আমাদের একটা রুম আছে এখানে, এটা হচ্ছে আমাদের কিচেন রুম, ওটা আমাদের ঘুমানো রুম। তো সবাই ঘুমিয়ে পড়েছে, আমি সেই জেগে আছি, কারণ আমি তবে একটু লেটে। তো যাই হোক, দেখতে পারো সবাই ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে নিয়েছে। তো চলো গাইস, আজকের জন্য এটা ব্লগটা এখানে এড করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমার ভালো থেকো, টাটা, বাই বাই।